আগুনে ঘেরা মণ্ডপে যখন আর এক মুহূর্তেই মারা যেতে চলেছেন এক অসহায় নারী, ঠিক তখনই তার কন্যার চোখ দুটি নীল আগুনে জ্বলে উঠল। সে মুঠো শক্ত করে ধরতেই তার শরীর থেকে বেরিয়ে এলো প্রবল এক শক্তি। মুহূর্তে চারপাশের লোকজন ছিটকে পড়ল দূরে, আর আগুন নিভে গেল। কারণ সেই কন্যা ছিল অর্ধদেবী, তার পিতা পাতাল লোকের অধিপতি মৃত্যুঞ্জয়। অনেক বছর আগে এক ভয়ঙ্কর দানবের খোঁজে মৃত্যুঞ্জয় মানুষের জগতে নেমে এসেছিলেন সাধুর বেশে। সেখানেই তার দেখা হয় ধনাঢ্য পরিবারের কন্যা মাধবীর সঙ্গে। মাধবী জন্ম থেকেই বুদ্ধিহীন বলে পরিচিত ছিল, আর তার কুটিল বোন চন্দ্রিকা সেই দুর্বলতাকে অস্ত্র বানিয়েছিল। বিয়ের আসরে সে ইচ্ছে করেই ভিখারীদের ভিড় জড়ো করেছিল, যাতে মাধবী অপমান হয়। কিন্তু ভাগ্যের খেলায় বিয়ের প্রতীকটি গিয়ে পড়ে মৃত্যুঞ্জয়ের পায়ের কাছে। তিনি বুঝতে পারেন মাধবীর আসলে অভিশপ্ত। সে ছিল চরম শীতল আত্মার অধিকারী এক নারী, যাকে ঘিরেই ছিল তার নিজের নিয়তির ভবিষ্যৎবাণী। তিনি মাধবীকে বিয়ে করেন এবং গোপন সাধনার মাধ্যমে তার অভিশাপ ভেঙে দেন। মাধবী ফিরে পায় বুদ্ধি ও অপরূপ সৌন্দর্য। ভালোবাসায় আবদ্ধ হয়ে তারা সুখে দিন কাটাতে শুরু করে। মাধবীর জীবনে এই প্রথম এমন একজন মানুষ এলো যে তাকে রক্ষা করবে। এক কন্যা সন্তানের জন্ম হয় তাদের ঘরে। কিন্তু চিরকাল একসঙ্গে থাকার জন্য মৃত্যুঞ্জয়কে পাতাল লোকে ফিরে গিয়ে পুণ্য অর্জন করতে হয়। পাতাল লোকে একদিন মানে মানুষের জগতে 1 বছর। এভাবেই কেটে যায় 10টি বছর। এই সুযোগে চন্দ্রিকা আবার ষড়যন্ত্র করে। সে মা ও মেয়েকে বন্দী করে প্রতিদিন রক্ত নেওয়া শুরু করে, কারণ তার স্বামী সেই রক্তে বেঁচে থাকে। পরে শহরে মহামারী ছড়ালে চন্দ্রিকা মিথ্যা অভিযোগ তোলে যে মাধবী ও তার কন্যাই এর কারণ। লোকজনের রোষ থামাতে তাদের বলি দেওয়ার সিদ্ধান্ত হয়। পাহাড়ের মন্দিরে আগুন জ্বালানো হলে মাধবীর কন্যা ভয়ে চিৎকার করে ওঠে। সেই তীব্র যন্ত্রণায় তার ভেতরের দেব শক্তি জেগে ওঠে। নীল আলো চারদিক আলোকিত করে। গ্রামবাসীরা ছিটকে পড়ে, কিন্তু সদ্য জাগ্রত শক্তি যথেষ্ট ছিল না। পাহাড়ের দেবতা নিজেই তাদের গ্রাস করতে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে দূর পাতাল লোক থেকে মৃত্যুঞ্জয় অনুভব করেন তার স্ত্রী ও কন্যা বিপদে। আকাশ কাঁপানো গর্জনে তিনি ছুটে আসেন। আমার পরিবারকে ছুটে সাহস করে কে? অন্যায়ের অবসান তখন আর দূরে নয়।